ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। বাচ্চাকে স্কুলের জন্য টিফিন দিব, সেটা প্রিপারেশন করছি। ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, কারণ আমার বাচ্চা আলু খেতে খুবই পছন্দ করে। টমেটো ওকে মাঝে মাঝে করে দেই। তো আমি আলুটাকে কেটে সেদ্ধ করে এখন আমি একটু সামান্য গোলমরিচ আর চালের গুঁড়া আর লবণ দিয়ে হালকা তেলে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক পাশে দিয়ে দেবো 4-5টা কাজু বাদাম। বক্সটা রেডি করে ফেলেছি, পানিটা ভরে নিয়েছি, ওয়াটার বোতলটা ভরে ওকে স্কুলের জন্য আমরা মা ছেলে বের হয়ে গেছি। ওকে ক্লাসে বসিয়ে দিয়ে এসেছি, তারপর বাসায় চলে এসেছি। বাসাটা আমার খুবই কাছে। সকালে নাস্তা রেডি করার জন্য চা আর গিয়ে আটাটা গুলিয়ে নিলাম। আটা সবার নাস্তা খাওয়া শেষে মেয়ের জন্য নাস্তাটা রেডি করে ফেললাম। সুজিটাকে রান্না করছি গরুর দুধ দিয়ে দিলাম সামান্য পানি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চিড়ে নিব। দিয়ে দিব লবণ, চিনি, আর এখন দিয়ে দিব হাফ চামচের মতন ঘি। স্কুল থেকে বাচ্চাকে ছুটি নিয়ে এসেছি, সে এখন খুবই দৌড়াদৌড়ি করছে। বাসায় ফ্রেশ করে দিয়ে সে তাকে এখন নাস্তাটাকে করিয়ে নিচ্ছি। নাস্তা করা হয়ে গেছে, এখন চলে যাব কি দুপুরে রান্নাঘরে রান্নার জন্য করবো করলা ভাজি। তো আমি শুকনো মরিচ আর আলুটাকে ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিব আর এটাকে ভালোভাবে হালকা নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব সামান্য কি হলুদের গুঁড়া দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিব ছোটো ছোটো চিংড়ি মাছ আর করলা ভাজি, ঢেঁড়স ভাজি। ছোটো ছোটো চিংড়ি মাছ দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আমাদের বাসায় করলা ভাজি সবাই পছন্দ করে, শুধু আমি ছাড়া। আমি করলা ভাজি খেতে পারি না তিতার কারণে, যেহেতু সবাই পছন্দ করে এই কারণে এটা করতে হয়। বেশি হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা করলাগুলো। আর করলাটাকে একটু লবণ দিয়ে চিপড়ে নেওয়া হয়, তাহলে করলা তিতাটা কমে যায়। আর আমি এই সেদ্ধ করা লাউটাকে ঝরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর তেল একসাথে ভেজে দিয়ে দেবো সে পাতলা স্লাইস করে কাটা আলু। আর লাউয়ের তরকারিতে আলুটা একটু পাতলা পাতলা করে দিতে হয়, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। এটা কিছুটা ভাজা হয়ে আসতেছে, আর আমার ভাজিটাও এখনও রেডি হয়ে আসছে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও ভাজা করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভাজি নাড়তে নাড়তে দিয়ে দিলাম গিয়ে চিংড়ি মাছ। এখন এটাকে আমি একটু ভেজে নিব। আদা রসুন, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, মরিচ ফাঁকির গুঁড়া। এটা দিয়ে একটু সম্পূর্ণ মশলাটাকে সামান্য পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। আর যে কোনো তরকারিতে মশলা যত বেশি কষানো হয় তত বেশি খুব মজা লাগে। আর আমাদের বাসায় লাউ, ঢেঁড়স, করলা এগুলো বেশি পছন্দ করে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম মশলাটা একদম কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউটাকে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার লাউটাকে একটু কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। আর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। এরপর যে আমার ভাজিটা একদম ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একদম নেড়ে চেড়ে নামিয়ে নিব। এভাবে আমার লাউটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর গিয়ে ঝোলের জন্য পানি। আমি একচুয়ালি মুরগিটাও বসিয়ে দিলাম। মুরগিটার জন্য পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে, আর দিয়ে দেবো গিয়ে পরিমাণ মতন তেল। পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঝোল দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেব আলু। পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হতে হতে লাউ তরকারিতে শাক বাটাটা দিয়ে নিলাম। শাক বাটা দিয়ে আর আমার মুরগির গোস্তের একদম পেঁয়াজটা লাল হয়ে গেছে। আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন কিন্তু গোটা মশলা দিইনি, কারণ আমি দিব কি গরম মশলার ফাঁকিটা। কারণ বাচ্চারা গোটা মশলা দিলে ওরা খুবই অপছন্দ করে, প্লেটে পড়লে
এর জন্য আমি ভাবলাম যে না, আজকে ফাঁকি মশলাটাই দেই। ধনেপাতা দিয়ে একদম নেড়ে চেড়ে লাউর তরকারিটাকে একটু ঝোলটা শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর আমার মুরগির মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছে মুরগির গোস্ত। মুরগির গোস্তটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি দিয়ে দিব সামান্য গুঁড়া মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়াটা, যেটা আমি ঘরে সব ধরনের মশলা দিয়ে তৈরি করে থাকি। এখন এটাকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগি গরু যেই হোক না কেন, এটা বেশি কষালে খুবই মজা হয় খেতে, বিশেষ করে মুরগির মাংসটা, তাহলে তো অন্যরকম একটি স্মেল আসে না। হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন মাংসটাকে আমি ভুনা ভুনা করব। আর রাতের জন্য যেহেতু আলুর পরোটা করব, তো খুব একটা বেশি ঝোল রাখবো না। এই যে মুরগির মাংসটা হয়ে গেছে খুব সুন্দর। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।